গাভীটি অতি তীব্র মাত্রায় খুরা রোগে আক্রান্ত হওয়ার কারণে অপ্রাপ্ত গর্ভপাত ঘটিয়েছে, অ্যাবর্শন হয়ে গেছে। তাই আপনাদেরকে বলবো, যারা খুরা রোগের টিকা বা ভ্যাকসিন দিতে অবহেলা করেন, আপনার গাভী গর্ভবতী এই জন্যে ভয়ে খুরা রোগের ভ্যাকসিন দেন নাই, তারা এই ভিডিও থেকে শিক্ষা নিন। যদি এই গরুটা ভ্যাকসিন দেওয়া থাকতো তাহলে আজকে এই বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যেত না। তাই আপনারা অবহেলা না করে অতি তাড়াতাড়ি আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে খুরা রোগের ভ্যাকসিনের ব্যবস্থা করুন। মনে রাখবেন, খামার আপনার, যত্ন নেওয়ার দায়িত্ব আপনার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকের ভিডিও ইতিমধ্যে জেনে গেছেন, খুরা রোগে আক্রান্ত পশুর কী কী সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে। চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। খুরা রোগে আক্রান্ত পশুর লক্ষণসমূহ। আক্রান্ত পশুর দেহের তাপমাত্রা বেড়ে 105 থেকে 160 ডিগ্রি ফরেনহাইট হয়। পায়ের দুই খুরের মাঝখানে এবং মুখে ফোস্কা পড়ে, ফোস্কাগুলো ফেটে গিয়ে ঘা হয়। পায়ের ক্ষতে পুঁজ হয় এবং মুখ দিয়ে লালা ঝরতে থাকে অনবরত। পায়ের ক্ষতে বা ঘায়ে মাছি বসার ফলে পোকা বা কীট হতে পারে। দীর্ঘস্থায়ী রোগের পায়ের খুর আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। মাংস এবং দুধ উৎপাদন কমে যাবে, খাবার কম খাবে এবং অতি তীব্র মাত্রায় আক্রান্তর ক্ষেত্রে গর্ভবতী গাভীর অপ্রাপ্ত গর্ভপাত ঘটায়, যেটা এই ভিডিওটিতে তার প্রমাণ। তাই আপনারা অবহেলা না করে অবশ্যই সময় মতো খুরা রোগের ভ্যাকসিন দিবেন। অতি তীব্র মাত্রায় আক্রান্ত পশুর পা খোঁড়া হয়ে যায়, খুর পড়ে যায়, খুর আগলা হয়ে যায় এবং অনেক সময় পশু চিরদিনের জন্য খোঁড়া হয়ে যায়। পশু অপ্রাপ্ত গর্ভপাত ঘটায় এবং ভবিষ্যতে গর্ভধারণ থেকেও অক্ষম হয়ে যায়। খুরা রোগের সাথে আমরা প্রতিটি খামারি সেই আদিকাল থেকেই পরিচিত। অঞ্চলভেদে এক এক এলাকায় একে এক এক নামে চেনে। কোনো এলাকায় খুরা রোগ, কোনো এলাকায় বাতনা রোগ এবং এফএমডি রোগ নামে আমরা এই রোগটিকে চিনে থাকি। চিকিৎসা কিভাবে দেবেন? চিকিৎসার ক্ষেত্রে পরিষ্কার করতে হবে নিয়মিত, ড্রেসিং করতে হবে দিনে কমপক্ষে 2 বার, ক্ষত স্থানে সুন্দর করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা পরিষ্কার করতে হবে এবং চিকিৎসার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইনজেকশন জেন্টামাইসিন, জেন্টাসন প্লাস অথবা জেন্টা10 প্রতি 10 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি করে ইনজেকশন 3 থেকে 5 দিন 24 ঘন্টা পর পর মাংসপেশিতে প্রয়োগ করতে হবে। জ্বর থাকলে জ্বর ব্যথানাশক ইনজেকশন দিতে হবে এবং সহযোগী চিকিৎসা হিসেবে স্টাবেট ইনজেকশন অথবা অ্যান্টিহিস্টামিক ইনজেকশন, এটিও গভীর মাংসে 3 থেকে 5 দিন চালিয়ে যেতে হবে। এ সময় পশু খাবার দাবার কম খাবে। চিকিৎসার চেয়ে আপনাকে ব্যক্তিগতভাবে পশুর প্রতি যত্নশীল হয়ে উঠতে হবে। বন্ধুরা, যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখলেন, সবার কাছেই অনুরোধ, আপনারা আপনাদের পশুগুলো নিয়মিত খুরা রোগের ভ্যাকসিন করে নিন, হোক সেটা ষাঁড় বা গাভী। বিশেষ করে গাভী গরুগুলো এটি 100% গর্ভসেপ একটি ভ্যাকসিন। অবহেলা না করে পশু যখন গর্ভপাত হবে আপনারা আপনাদের খামারে নিয়মিত এই খুরা রোগের ভ্যাকসিন করান। নতুবা হতে পারে আজকের ভিডিওতে যে গাভীটি দেখলেন, যে গাভীটা অপ্রাপ্ত গর্ভপাত ঘটিয়েছে, এরকম আপনার ক্ষেত্রে হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বেজ ব্যবহার করবেন এবং কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের পরামর্শ করে চিকিৎসা নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।